হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ প্রথম শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 2 নম্বর প্রশ্নপত্র এই ভিডিওতে উত্তর সহ আলোচনা করা হবে। ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। একে দাগে ঠিক আগের বা ঠিক পরের সংখ্যা বসাও, 1 নাম্বার করে থাকবে, 4টির জন্য 4 নাম্বার। প্রথমে 79 আছে, এর আগের সংখ্যা লিখবে, আগের সংখ্যা হবে 78, তারপরে 122, তারপরে হবে 123। 232 সংখ্যার আগে হবে 231, এখানে 400 আছে, 400-র আগে হবে 399। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, এখানেও 1 নাম্বার করে থাকবে, 6টি করলে 6 নাম্বার পেয়ে যাবে। কতে বিয়োগের সংক্ষিপ্ত নিয়মই হলো ড্যাশ প্রক্রিয়া, উত্তর ভাগ প্রক্রিয়া। খ দাগে 3টি রিকশার মোট ড্যাশটি চাকা থাকে, দেখো 3 + 3 অর্থাৎ শর্টে গুণ করলে 3 3 9 হয়। গতে গুণ্য গুণ গুণ ড্যাশ, এখানে গুণ্য গুণ গুণ তারপরে গুণফল হবে। ঘ দাগে 3 জোড়া সমান সমান কটি হবে, 1 জোড়া সমান সমান 2টি, তাহলে 3 2 6, এখানে 6টি হবে। উমতে 6 গুণ ড্যাশ, তারপরে উত্তর আছে 54, তাহলে 6 নং 54। চ দাগে 42/3, এইটা আমি একটু রাফে করে দেখিয়ে দিই। 3 অক্ষে 3, 1 নামলো 2, 12 3 4 12, 4 বার পরে 12 হয়েছে, তাহলে এখানে 14 হবে, অর্থাৎ 3 14 42। চ দাগে উত্তর হবে 14। তারপরে দেখব 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5টির জন্য 5 নাম্বার। গতে কাজলের জালে 7টা মাছ উঠল, কাজল আবার জাল ফেলল, এবার 9টা মাছ উঠল, কাজল মোট কটা মাছ পেল? প্রথমে 7টা মাছ উঠেছে, তারপরে 9টা, তাহলে টোটাল যোগ করতে হবে, 7 আর 9 যোগ করলে কত হয়? 16 হবে, তাহলে এখানে কাজল এখন 16টা মাছ পেল। খতে কামাল ভাই আলু বেচছেন, হেনা আপা 8 টাকার আলু নিলেন, 10 টাকার একটি নোট দিলেন, কামাল ভাই একটা কত টাকার কয়েন ফেরত দিলেন? এটা বিয়োগ হবে, তাহলে 10 টাকা দিয়েছে, সেখান থেকে 8 টাকা দোকানদার নেবে। 10-এর থেকে 8 যদি বিয়োগ করা হয় থাকে 2, তাহলে কামাল ভাই একটা 2 টাকার কয়েন ফেরত দেবেন। গ দাগে মিমির কাছে 7টি গুলি আছে, সে দোকান থেকে আরো 9টি গুলি কিনল, এখন মিমির কাছে মোট কটা গুলি হলো? 7 আর 9 তোমরা যোগ করবে, তাহলে 7 আর 9 যোগ করলে হয় 16, মিমির কাছে 16টা গুলি হলো। ঘ দাগে একটি গাড়িতে 7 জন উঠল, পথে 3 জন নেমে গেল, গাড়িতে কতজন রইল? তাহলে 7 আর 3 বিয়োগ করতে হবে, 7-এর থেকে 3 যদি বিয়োগ করা হয় থাকে 4, আবার এই সোজাসুজি ভাবে করবে, এখানে 3 লিখতে হবে, তাহলে গাড়িতে 4 জন রইল। তারপরে নেক্সট দেখব, উমতে 3টি গাছে 6টা করে কাঁঠাল হয়েছে, তাহলে 3টি গাছে মোট কটা কাঁঠাল হয়েছে? এটা 6কে 3 দিয়ে গুণ করবে, তাহলে 3 6 18, এইভাবেও করবে, 3 6 18, 3টি গাছে 18টা কাঁঠাল হয়েছে। তারপর 4 দাগে নিচের ছবি দেখে সমস্যা তৈরি করো ও সমাধান করো, 4 নাম্বার পেয়ে যাবে। একটা আম গাছের ছবি রয়েছে, গাছে আছে 6টি আর নিচে আছে 2টি। এখানে তোমাদের লিখতে হবে অঙ্কের ভাষা এবং এই জায়গাটা অঙ্কটা নিচে করতে হবে। এই অঙ্কটা আমি পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি। দেখো গাছে আছে 6টি আর নিচে আছে 2টি, তাহলে টোটাল 8টি। অঙ্কের ভাষায় কিভাবে লিখবে? একটি আম গাছে 8টি আম ছিল, ঝড়ে 2টি আম পড়ে গেছে, এখন গাছে কটি আম আছে? তাহলে অঙ্কটা তোমরা পাতাবে 8 বিয়োগ 2, 8-এর থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে থাকলো 6, দেখো গাছে 6টি আম আছে। তো এইভাবেও তোমাদের সোজাসুজি ভাবে করতে হবে 6টি,
তারপরে নিচে লিখবে গাছে 6টা আম আছে। তারপরে 5-এর দাগের প্রশ্নগুলো দেখব। 5-এর দাগে রয়েছে সঠিকটির পাশে টিক চিহ্ন ও ভুলটির পাশে কাটা চিহ্ন, অর্থাৎ এই ক্রস চিহ্নটা দেবে। হাফ নাম্বার করে থাকছে 6টির জন্য 3 নাম্বার। কতে কি আছে 12 ঘন্টায় একদিন, তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? 12 ঘন্টায় একদিন হয় না, 24 ঘন্টায় একদিন হয়, সেক্ষেত্রে এটা ভুল হবে, কাটা চিহ্ন দেবে। খতে ভাগ হলো যোগের বিপরীত নিয়ম, এটাও ভুল। গতে 30 দিনে 1 মাস হয়, এটা সত্য, রাইট চিহ্ন হবে। ঘতে 4টি পাখির 8টি ডানা, এটাও সত্য, কারণ এক একটা পাখির 2টি করে থাকে, তাহলে 4 দুগুণ 8। উমতে 21 দিনে 3 সপ্তাহ হয়, এটা সত্য, 3 সাতা 21। চতে 8-এর গুণফল হলো 45, 8-এর গুণফল 45 হয় না, 6 8 48 হয়, সেক্ষেত্রে এটা ভুল। 6 দাগে স্থানীয় মান অনুসারে সাজিয়ে অঙ্কগুলো করবে। কতে 171 যোগ 567, দেখো যোগটা আমি পাতিয়ে দিয়েছি। তাহলে প্রথমে একক সংখ্যা ধরে করব। 7 আর 1 মিলে হয় 8, 8টা এখানে লিখবে। তারপরে 7 আর 6 মিলে হয় 13, 13 3 হাতে থাকে 1, 5 আর 1 6, হাতের 1 7, তাহলে উত্তর হচ্ছে 738। খতে 521 বিয়োগ 129, দেখো এইভাবে করবে, আমি কাটাকাটি করে করেছি, অঙ্কগুলো এইভাবেই করতে হয়। এখানে 9 আছে, উপরে 1 আছে, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, আমাদের কি করতে হবে, এই 2-এর থেকে 1 ধার নিতে হবে। যখন দশক সংখ্যা এককে চলে আসে তখন কিন্তু 10 নম্বর হয়। আশা করি সবাই জানো বিয়োগ করতে। তাহলে 10 আর 1 যোগ করলে হয় 11, 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2। এখানে 2-এর থেকে 1 ধার নেওয়া হয়েছিল, থাকলো 1, 1 দিয়ে তো 2 বিয়োগ করা যাবে না, কি করতে হবে, পাশে 5-এর থেকে 1 ধার নেবে, হবে 10, তাহলে 10 আর 1 যোগ করলে হয় 11, 11 থেকে 2 মাইনাস করলে থাকছে 9। 5-এর থেকে যেহেতু দশক 1 ধার নিয়েছিল, থাকলো 4, এবার 4-এর থেকে 1 বিয়োগ করতে হবে, থাকবে 3, তাহলে উত্তর পাবে 392। গ দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। 148কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রথমে সোজাসুজি করবে। 6 8 48-এর 8, হাতে থাকে 4, 4 6 24 আর 4 হয়ে যায় 28, 28-এর 8, হাতে থাকে 2, 6 1-কে 6, হাতের 2 মিলে হয় 8, তাহলে টোটাল 888 উত্তর হবে। ঘ দাগে 489-কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে প্রথম সংখ্যা ধরে করতে হবে। 4 অক্ষে 4 একবার করে হয়েছে, ভাগফলে লিখলে 8টা নিচে নামলো, 4 দুগুণ 8 দুবার করে, এখানে 8 হলো। 9টা নিচে নামলো, তাহলে 4 দুগুণ 8 দুবার করে হয়েছে, এখানে 2 লিখলে, আর 9-এর থেকে 8 বিয়োগ করলে থাকে 1, তাহলে উত্তর হচ্ছে 122 আর অবশিষ্ট 1 থাকছে। 7 দাগে কথায় লিখে অঙ্কগুলি সমাধান করো। 2 নম্বর করে থাকছে কতে একটি বই রাখার আলমারিতে 7টি তাক আছে, প্রত্যেক তাকে 29টি করে বই থাকলে ওই আলমারিতে মোট কতগুলি বই থাকবে? কি করতে হবে, 29কে 7 দিয়ে গুণ করবে, তাহলে 7 নং 63-র 3, হাতে থাকে 6, 7 দুগুণ 14 আর হাতের 6 মিলে হয়ে যায় 20, তাহলে টোটাল উত্তর পাচ্ছ 203। উত্তর লিখবে ওই আলমারিতে মোট 203টি বই থাকবে। তারপর খ দাগে রয়েছে 480টি আম 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে? ভাগ করতে হবে কত, 480-কে 6 দিয়ে ভাগ করবে, তাহলে প্রথম সংখ্যা 6-এর থেকে ছোট 2 সংখ্যা ধরে করতে হবে। 6 8 48, 8 বার করে হয়েছে, শূন্যটা নিচে নামলো, 6 0 0, ভাগ করলেও 0 দিলে, তাহলে উত্তর পাবে 80, প্রত্যেক বাক্সে 80টি করে আম থাকবে। 8-এর দাগে বা পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। হাফ নাম্বার করে থাকছে, যেমন আছে ঠিক তেমন ভাবেই আঁকবে। কতে দেখো প্রথমে এইভাবে চিহ্নটা রয়েছে, তারপরে লম্বা করে, তারপরে ভির মতো করে। খতে ইউ এর আকৃতি রয়েছে, তাহলে ইউ ধরনের দেবে, তারপরে এইভাবে করে দিতে হবে। 9 দাগে খোপগুলিতে ঠিক মতো গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসাও। হাফ নাম্বার করে থাকছে কতে 13 যোগ 7,
ফাঁকা থাকবে এই খোপ দুটোতে, আমি উত্তর করে দিয়েছি। 20 আছে আর 21 আছে, তাহলে 13 আর 7 যোগ করলে হয় 20। তাহলে যে এখানে সমান চিহ্ন দেবে আর যেটা সঠিক সেই দিকে এই চিহ্নটা দিয়ে দেখাবে, তাহলে 20 উত্তর, উত্তরের দিকে চিহ্নটা দেবে। খতে 6 আর 9 যোগ করলে কত হয়? 6 আর 9 যোগ করলে হয় 15, 15 দিকে দিতে হবে আর সমান চিহ্ন দিতে হবে। 10 দাগে যোগ করে লেখো, দেখো এখানে থাকবে এই ফাঁকা থাকবে এই জায়গাটা আমি উত্তর করে দিয়েছি। 5 আর 3 যোগ করলে হয় কত? 8, তারপরে 5 5 মিলে হয় 10, 5 আর 7 যোগ করলে হয় 12, 5 আর 9 যোগ করলে হয় 14। এগুলো তোমরা আঙুলগুলো করে নেবে। 11তে কোনটি উল্টে দিলেই একই থাকবে? দেখো 45, 44, 41, 47 এগুলো উল্টে দিলে কম বেশি বাড়বে, কিন্তু 44 সংখ্যাটা উল্টে দিলে সেম থাকবে। হতে 95, 97, 91, 99, 99 সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে। 12 দাগের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, হাফ নাম্বার করে পাবে। 12 কথে লুডো খেলার পুট পড়লে গুটি 2 না 1 3 ঘর এগোবে? 1 ঘর এগোবে। খতে 41 কে উল্টে দিলে সংখ্যাটি বাড়ে না কমে? 41 কে উল্টে দিলে 14 হয়, সেক্ষেত্রে কমে যায় সংখ্যাটি। গতে 35 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 34, 35 না 36? 35 এর সাথে 1 যোগ করলে হয় 36। ঘ দাগে 72 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্ক কত? দেখো দশকের ঘরে 7 আছে, এককের ঘরে 2 আছে, সেক্ষেত্রে 7 হচ্ছে রাইট উত্তর। 13 দাগে পরপর মিল করে সংখ্যা লেখো, 2 নাম্বার করে থাকছে। কতে একটা ট্রেনের ছবি রয়েছে, কিছু সংখ্যা লেখা আছে কিছু নেই। তাহলে এখানে দেখো 5 আছে তারপরে 10 আছে, তাহলে বোঝা যাচ্ছে যে 5 সংখ্যা বাদ দিয়ে দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ 5 এর ঘরের নামতা করলে হয়ে যাবে। তাহলে 5 আর 5 10, আর 5 যোগ করলে হয় 15, তারপরে 20, 25, 25 এর পরে এখানে 5 যোগ করলে হয় 30, তারপরে 35, 40, 5 ঘর করে করে হবে। খতে 11 আছে 22 আছে, অর্থাৎ 11 সংখ্যা বাদ দিয়ে দিয়ে এটা করতে হবে। 11 ঘরের নামটাটা করলে হয়ে যাবে। এখানে 33 হবে, 33 এর পর থেকে 11 অবধি গুণো, দেখো 44 হবে। 3 11 44, তারপরে 5 11 55, 6 11 66, 7 11 77। 14তে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1 নাম্বার করে থাকবে। বাম দিক ডান দিক, বাম দিকের সংখ্যা রয়েছে, ডান দিকে কথায় লেখা রয়েছে। 96 সংখ্যার সাথে মেলাতে হবে, এটা 96 এইভাবে মিলিয়ে দেবে দাগ টেনে। 79 এটা 79, 55 আর এটা হচ্ছে 21। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও প্রশ্নগুলো প্রত্যেককে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, এরই মধ্যে থেকে কিছু তোমরা সাজেশন পেয়ে যাবে।